হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। যাই হোক, আজকে যে ভিডিওটি হবে সেই ভিডিওটি হবে ডিটারমিনেন্টের একদম শেষ ভিডিও। তো যাই হোক বন্ধুরা, তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা রিপ্লাই দেবে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা শেষ ভিডিও করতে চলেছি। তো শেষ ভিডিও আমরা কি দিয়ে শেষ করব? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর 6খানা ম্যাথ দেওয়া আছে। সেই 6খানা ম্যাথ আমরা স্টার্ট করব। তো চলো, নাম্বার 1 কি দেওয়া আছে? নাম্বার 1 বলছে কে এর মান কত হবে যেখানে এত এত এবং এত সমমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। তো অসংখ্য সমাধান কখন থাকবে? এর আগের দিনই আমরা করেছিলাম অসংখ্য সমাধান কখন থাকবে। এক্স মাইনাস কত আছে? কে ওয়াই, এক্স মাইনাস কে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, কে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0। কি বলছে? সমমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। তো অসংখ্য সমাধান কখন থাকবে? যখন ক্রেমার রুল অনুযায়ী ডেলের মানটা কি হবে? 0 হবে। তো ডেলের মান 0 হলে কি হবে? ডেল ইকুয়াল টু 0। তাহলে ডেল কত হবে? এখান থেকে 1 মাইনাস কে, 1 মাইনাস কে মাইনাস 1, এখানে কে মাইনাস 1, কে মাইনাস 1 মাইনাস 1, এখান থেকে 1 1 মাইনাস 1। ক্লিয়ার? এটা ইকুয়াল টু 0। এইখান থেকে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি হচ্ছে? 1 কে, আচ্ছা ফার্স্ট রোটাকে স্থির রাখি, 1 মাইনাস কে মাইনাস 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? কে মাইনাস 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? দেখো মাইনাস 1 আর মাইনাসে প্লাস কে, তাহলে কে মাইনাস 1 হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কে মাইনাস 1। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে এটার থেকে এটা মাইনাস করব। আমি কি কাজ করলাম? সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে মাইনাস করলাম। এবার থার্ড রো থেকে সেকেন্ড রোকে মাইনাস করব। এখানে লিখেও দিচ্ছি আমি, সেকেন্ড রো, রো 2, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r2 করব, মানে r3 মাইনাস r2। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 1 মাইনাস কে, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাসে, এটার থেকে এটা মাইনাস, মাইনাসে প্লাস 2, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। ক্লিয়ার? r2 মাইনাস r1 করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 1 1 মাইনাসে প্লাস কে, আর এটার থেকে এটা মাইনাস করলে 0। ক্লিয়ার? তাহলে এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট। তাহলে নন জিরো এলিমেন্টটাকে কনসিডার করতে হবে। এই বরাবর কলাম বাদ, এই বরাবর রো বাদ, এটার সাথে এটা ইন্টু কে প্লাস 1 আর এটার সাথে কে মাইনাস 1, তাই তো? আর এটার সাথে এটা ইন্টু করলে 0 হচ্ছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 0 ইমপ্লাইজ কে ইকুয়াল টু হচ্ছে 1 একটা আর একটা মাইনাস 1। কি দেওয়া আছে? কত নাম্বার অ্যান্সার? নাম্বার সি, সি নাম্বার অপশন। কত আছে? 1 এন্ড মাইনাস 1। পরিষ্কার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 2, নাম্বার 2 দেওয়া আছে a, b প্লাস c, b, c প্লাস a। বলছে a, b প্লাস c আর c, b, c প্লাস a আর c, a প্লাস b, তাই তো? বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ডিটারমিনেন্টের মধ্যে x1 y1, x1 y1, x2 y2, x2 y2, x3 y3, c ইন্টু a প্লাস b, 1 1 1। ক্লিয়ার? এবার দেখো ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলামকে প্লাস করছি। প্লাস করলে কি হচ্ছে? হাফ ইন্টু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। এটা প্লাস এটা করলে কত হচ্ছে?
এ প্লাস বি প্লাস সি, এটা প্লাস করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানে বি প্লাস সি থাকলো, এখানে সি প্লাস এ থাকলো, এখানে এ প্লাস বি, এখানে 1 1 1। ঠিক আছে, এটা কমন নিলে কি দাঁড়াচ্ছে, আপ কমন নিলাম 1 1 1, এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এখানে এ প্লাস বি, তাই তো, এখানে 1 1 1। দেখো ফার্স্ট কলাম এন্ড থার্ড কলাম আর কি আইডেন্টিক্যাল, তাহলে এর মান কত হচ্ছে 0। এখানে কি কাজ করলাম, c1 ড্যাশ c1 প্লাস c2, এই যে c1 ড্যাশটাকে পরিবর্তন করছি c1 প্লাস c2। ক্লিয়ার? তাহলে কত নাম্বার অপশন এটা, এটা নাম্বার এ অপশন এ। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, কত নাম্বার ম্যাথ, এরপরে 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে, 3 নাম্বার ম্যাথ তোমরা পড়তে থাকো। কি দেওয়া আছে 3 নাম্বার ম্যাথ, নাম্বার 3, নাম্বার 3 দেওয়া আছে, নাম্বার 3 দেওয়া আছে, বলছে টি এর মান নির্ণয় করো। যখন যখন কি বলছে -1, টি, -1, টি, টি -2, 1, আর একটি বিন্দু দেওয়া আছে টি -2, টি। বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সাড়ে বর্গ, কি বলছে সাড়ে 12 বর্গ একক, সাড়ে 12 বর্গ একক, 12 গুণ 1/2। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু -1 টি, এখানে কত হচ্ছে টি -2 1, আর এখানে কত হচ্ছে টি -2 টি, এখানে 1 1 1, এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে 12 গুণ 1/2। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/2, এখানে হচ্ছে -1 টি 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে টি -2 আর মাইনাসে +1, তার মানে টি মাইনাস কত হচ্ছে টি -1 হচ্ছে, তাই তো। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 1 - টি হচ্ছে, তাহলে মাইনাস কমন নিলে টি -1, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। পরিষ্কার? এবার এটার থেকে এটা মাইনাস কত হবে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে টি -1, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, ইকুয়াল টু 12 দুগুণে 24, একে 25, 25/2, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে এটা দেখো 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইন্টু টি -1 তার হোল স্কোয়ার মাইনাস এটার সাথে এটা ইন্টু 0, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 25। তাহলে টি -1 ইকুয়াল টু স্কোয়ারটা ওই দিয়ে গেলে +-5, তাহলে সুতরাং টি ইকুয়াল টু কত হচ্ছে একবার 6, আর টি ইকুয়াল টু কত হচ্ছে -1টা ওই দিকে গেলে মাইনাস +1, তার মানে মাইনাস কত হচ্ছে -4, তাই তো। তাহলে টি ইকুয়াল টু -6 আর টি ইকুয়াল টু -4, টি ইকুয়াল টু 6 আর -4, 6 আর -4 কত নাম্বার অপশন, নাম্বার এ নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 4 কি দেওয়া আছে, নাম্বার 4 নাম্বার ম্যাথ বলছে আবার ওই 3টি বিন্দু দেওয়া আছে, 3টি বিন্দু দ্বারা সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু 3টি কি দেওয়া আছে a স্কয়ার a কিউব, তারপরে দেওয়া আছে b স্কয়ার b কিউব, তারপরে দেওয়া আছে c স্কয়ার c কিউব। এই বিন্দু 3টি দ্বারা গঠিত উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে a স্কয়ার a কিউব, b স্কয়ার b কিউব, আর c স্কয়ার c কিউব, তাই তো। এখানে 1 1 1, এটাকে সিম্পলিফাই করলে হাফ ইন্টু আসবে a মাইনাস বি, বি মাইনাস সি, আর সি মাইনাস এ, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এই ম্যাথটা 2বার অলরেডি করা হয়ে গেছে, তোমরা আগের
টার্মটা থেকে দেখে নেবে যে 1a স্কোয়ার 1b স্কোয়ার 1c স্কোয়ার সি কিউব এর মান কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে। তাহলে কত নাম্বার অ্যান্সার এটা? নাম্বার সি। এটা তোমরা কিন্তু করে নিবে। এবার কত নাম্বার ম্যাথ সেটাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার 180 180 এর 11 নাম্বার ম্যাথ। 11 নাম্বার ম্যাথ 180 পেজের 11 নাম্বার ম্যাথ। এই 11 নাম্বার ম্যাথ আর এই ম্যাথটা একই, ঠিক আছে? তাহলে তোমরা একটু দেখে নিও, সেখান থেকে করে দেওয়া আছে সেই ভিডিওতে। তারপরের ম্যাথ কি দেওয়া আছে, এটাও সোজা, এটাও করা হয়ে গেছে, জাস্ট শুধু আমি আলোচনা করে দিচ্ছি। কি দেওয়া আছে বলছে 5 নাম্বার এই সমীকরণ তিনটি কি দেওয়া আছে, 2x প্লাস 3y প্লাস 6z ইকুয়াল টু 8। এখানে কত দেওয়া আছে, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 5। এখানে কত দেওয়া আছে, x প্লাস y প্লাস 3z ইকুয়াল টু 4। বলছে সমীকরণ তিনটির এর অ্যান্সার দাঁড়াবে অসংখ্য সমাধান। তাহলে এখান থেকে আমরা বের করব x ইকুয়াল টু কত, ডেল 1 বাই ডেল, y ইকুয়াল টু কত হচ্ছে ডেল 2 বাই ডেল, আর z ইকুয়াল টু কত হচ্ছে ডেল 3 বাই ডেল, তাই তো? এখান থেকে ডেল ইকুয়াল টু কত, 2 3 6 1 2 3 1 1 3। এটা সিম্পলিফাই করলে 0 আসবে, ডেল 1 ও 0 আসবে, ডেল 2 ও 0 আসবে, আর ডেল 3 ও 0 আসবে। অতএব সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। কত নাম্বার অপশন, সি নাম্বার। এই ডেল 1 আমরা কি করে বের করব, আমি ডেল 1টা বলে দিচ্ছি। ডেল 1টা কি, এই ফার্স্ট কলামের জায়গায় 8 5 4 আসবে, 8 5 4, বাকিগুলো একই থাকবে, 3 2 1 আর 6 3 3। ক্লিয়ার? এবার ডেল 2 এই সেকেন্ড কলামের জায়গায় এটা আসবে, ফার্স্ট কলামটা একই থাকবে, 2 1 1 আর 8 5 8 5 4 8 5 4 আর 6 3 3। ক্লিয়ার, বোঝা গেছে? আর ডেল 3 কি হবে, ফার্স্ট সেকেন্ড একই থাকবে, ফার্স্ট এন্ড সেকেন্ড কলাম একই থাকবে, 2 1 1 এখানে 3 2 1, আর থার্ড কলামের জায়গায় আসবে 8 5 4 8 5 4। এটা সিম্পলিফাই করলেও 0, এটাও 0, এটাও 0, সবই যদি 0 হয় তবে সেটা অসংখ্য সমাধান, সি নাম্বার। ক্লিয়ার, বোঝা গেছে? আর নাম্বার 6, এরপরে নাম্বার 6 কি দেওয়া আছে, নাম্বার 6টাও আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা করে নিও। এই টাইপের ম্যাথ করা হয়ে গেছে অলরেডি। কি দেওয়া আছে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু 1, 2 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই 5 বাই ওয়াই প্লাস 3 বাই জেড ইকুয়ালস টু 0, আর 1 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 4 বাই জেড ইকুয়ালস টু 3। তাই তো? বলছি সমীকরণ তিনটির কি সমাধান থাকবে। তাহলে এখান থেকে ক্রেমার্সের সাহায্যে আমরা কিভাবে মান নির্ণয় করি, 1 বাই এক্স ইকুয়াল টু ডেল 1 বাই ডেল, আর 1 বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, ডেল 2 বাই ডেল, আর 1 বাই জেড ইকুয়াল টু ডেল 3 বাই ডেল। এবার একই কাজ, এখান থেকে ডেল ইকুয়াল টু কত হচ্ছে 1 1 1 2 5 3 1 1 1 2 5 3, আর এখানে কত হচ্ছে 1 2 4, এটা ডেল। এবার ডেল 1 কত হবে, ফার্স্ট কলামের জায়গায় 1 2 1 এর জায়গায় হবে 1 0 3 1 0 3 1 5 2 1 3 4। ডেল 2 কত হবে, সেকেন্ড কলামের জায়গায় 1 0 3 বসবে, তাহলে কত হচ্ছে 1 2 1 1 0 3, এখানে 1 3 4। ডেল 2 ডেল 3 এর জায়গায় কত হবে,
ডেল 3 এর জায়গায় 1 2 1 1 2 1 1 5 2 আর কত হচ্ছে 103 103। এগুলোর মান বের করে এই জায়গাটাতে আমাদের বসিয়ে দিতে হবে, যে মানটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এখান থেকে এক্স ওয়াই জেড এর মান পাওয়া যাবে, সেই জন্য বলছে এটা একক সমাধান। অ্যান্সার কি দেওয়া আছে? একক সমাধান। তাহলে 6 এর এ নাম্বার। তো তোমাদের এটা SW দেওয়া থাকলো, তোমরা এই শেষ ম্যাথটা করে নিও। তো যাই হোক, দীর্ঘ প্রচেষ্টায় আজকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কমপ্লিট করা হলো। তো